এবার কে কি করছেন এটা তো আর ভিডিও করা যাবে না। এবারে এডিট টেমপ্লেটে গিয়ে আমরা এখানে টেক্সট বক্সটা ভিজিবল ফলস করে দিলাম, যাতে করে ক্রিয়েট আইপি নামে যে একটা টেক্সট বক্স আছে ইউজার দেখবে না, না দেখবে মানে সে এন্ট্রিও দিতে পারবে না। আবার এটা আমরা এইভাবে করতে পারতাম, টেক্সট বক্সের বদল লেভেল নিয়ে লেভেলও ভিজিবল ফলস করে দিতে পারতাম। তো খামাখা আমি ভিজিবল ফলস করলে আবার লেভেল কি টেক্সট বক্স কি যদি ভিজিবল ফলস করি, তাই না ব্যাপারটা? হ্যাঁ, তাহলে এটা আমি শুধু ভিজিবল ফলস করলাম। হ্যাঁ, আর ভাইয়া এটাতে এই যে রিকোয়ারটা হবে না ভাইয়া, আপনার আপনি যেহেতু করছেন আপনার অনুমতি নিয়ে মুছে দিব। আচ্ছা অনুমতি, অনেক ভালো ভাইয়াটা, ভাইয়াটা অনেক ভালো। এখানে যদি টেক্সট ফলস না রাখি তাহলে কি এরর আসবে? বলি দুইটা সিস্টেম আছে, বলি ভাইয়া আমি বলি। একটা হচ্ছে টেক্সট বক্সটাই রাখবো না, রান টাইমে রো ইনসার্টিং এর জায়গায় ভ্যালু দিয়ে দিই। হ্যাঁ, ভ্যালু দিয়ে দিই। আমি আরেকটা পদ্ধতি বলছি, ওইটা যেহেতু বাইন্ড করা, ওইখানে আমি কোড করতে চাচ্ছি না, এখানে আমি টেক্সট বক্সটা রাখতে যাচ্ছি। দুইটা পদ্ধতি আছে, ভিজিবল ফলস করে এটাতে ভ্যালু পাস করে দিব, এটা দিয়ে অটোমেটিক বাইন্ড হয়ে যাবে। আর ওটা রাখবোই না, বাইন্ড হলো না অটোমেটিক, ভ্যালুটা আমি ম্যানুয়ালি ধরাই দিব। তাহলে একটা ক্রিয়েট ডেট আছে আর একটা ক্রিয়েট আইপি আছে, দুইটাতে আমি দুইভাবে কাজটা করি। এটা বলছিলাম ভাই। এখন কি আমি অনুমতি পাইছি? আগাবো। ইনস্পেক্ট এলিমেন্টিং এর ভিজিবলটা কি দেখাবে? ভিজিবলটা মানে সরি না, ইনস্পেক্ট এলিমেন্ট এমনি ওটার প্রপার্টি আপনি দেখতে পারবেন, যখন আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করবেন প্রপার্টি দেখাবে, কিন্তু ইন্টারফেসে দেখাবে, কিন্তু ভিতরে যে সোর্স কোড আছে সেখানে ডেফিনেটলি দেখাবে। তাহলে তো বের করে করা যাবে না, সেটা একটা ব্যাপার, এটা একটা সিকিউরিটি ইস্যু। কারণ এটা যেটা ভিজিবল ফলস সেটা টেক্সট বক্স বা লেভেল থাকবে না, সেটা হবে হিডেন ফিল্ড। এখন কথা হচ্ছে এটার ভ্যালুটা ASP.NET ইনক্রিপ্ট করে নেয়, সেক্ষেত্রে ওই টেনশনটা আমাদের করার দরকার নেই। তবে সে যে পয়েন্টটা ধরছে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আপনার সিকিউরিটি ইস্যু থাকে, যে কারো ক্রেডিট কার্ড নাম্বার, কারো ইউজার আইডি নাম্বার, কারো পাসওয়ার্ড, এগুলো আপনার এইভাবে ভিজুয়াল ফলস করে করা উচিত না। আপনি এগুলো সেশন দিয়ে ম্যানেজ করেন, বা যদি আপনি যে কোনোভাবে রাখেন ইনক্রিপ্ট করে রাখবেন, তবে সেটা আলাদা ইস্যু গেল, বলেন জন্য বললাম, না হলে বলতাম না ভাইয়া। তাহলে এটা আমি ভিজিবল ফলস করলাম। হ্যাঁ, এটার নামটা একটু দেখি, সবাই একটু মনে রাখেন। হ্যাঁ, একজন মনে রাখলেও হবে, টেক্সট বক্স 11 হ্যাঁ, টেক্সট বক্স 11 হচ্ছে কিসের? ক্রিয়েট আইপি। এবার আমরা এই টেমপ্লেটে কমন পূর্বক এই যে ফিল্ড 13, তাই না? ফিল্ড 13 কি? এই যে ক্রিয়েট ডেট, ফিল্ড 13টা কমান। এখানে এসে আমরা ক্যালেন্ডারটা মুছে দিব, রাখবোই না। এখানে ইউজারের সিলেক্ট করার কোনো উপায় নাই, অথবা বাইন্ডও হবে না। ঠিক আছে? এখন এইটা এইভাবে করাচ্ছে আরো একটা ভালো বুদ্ধি আছে, আমি কি বলবো না ভয়ে ভয়ে বলবো? ওকে, আপনারা অভয় দিছেন, আমি খুশি। আমাদের ওই টেমপ্লেট ফিল্ড ওইটা বের করতে হবে অ্যাজ এ ক্রিয়েট ডেট। আমার এই কলামই নেওয়ার দরকার কি রে ভাই? কলামই আমি গায়েব করে দিতে পারি। এইভাবে কাজ করলে আমি এই কলামটাও গায়েব করতাম, টেক্সট বক্স 11 কলামটা, কিন্তু ওইটা দুইভাবে কাজের ভেরিয়েশনটা দেখানোর জন্য বলছি আর কি। হ্যাঁ, এখন আমি ক্রিয়েট ডেটটা যেহেতু বাইন্ড করার কোনো উপায় নাই, কলামই নাই, অতএব এটার জন্য আমাকে ইভেন্টে গমন করতে হবে। কোন ইভেন্ট? এইটা সিলেক্ট পূর্বক এই হারপিক সাইনে যা গমন পূর্বক আমাদের হচ্ছে আইটেম ইনসার্টিং, শয়তানটা সব নিয়ে রাখছে। এই তো ও এই কাজটা করছে, ও পারে, ওর জন্য একটা হাততালি হবে। আমি আশাও করি নাই ভাইয়া, বুঝলেন? প্রত্যেকের বাসায় গিয়ে তো আমার দেখা সম্ভব না কে কতটুকু ডেডিকেটেড, আমি আশা করি নাই, আমার ধারণাটা ভুল হয়েছে। তো এরপরে কোশ্চেন করলে মার খাবি, মানে ওইটা চেঞ্জ হবে না কোনো। এই তো এটা তো আমি দেখাও দিয়েছিলাম, তারপরে সে যে পারছে ওইটার জন্যই ওকে ধন্যবাদ। এখন ক্রিয়েট ডেট বানানটা কিভাবে আছে ভাইয়া? এইভাবে কি ইকুয়াল টু কি হবে? ডেট টাইম ডট নাও। যদি আমরা ডাটাবেজে এটাকে শর্ট ডেট টাইম করে দিয়ে আসি, মানে ডেট টাইম 4 বাইটের করে দিয়ে আসি, শুধু ডেট করে দিয়ে আসি, তাহলে এটা কি কাজ করবে? যদি আমরা ডাটাবেজে শুধু টাইম করে দিয়ে আসি, তাহলে এটা কি কাজ করবে? করবে শুধু ওই এটা সেভ কোড হ্যাঁ কনভার্ট করে নেবে প্যারামিটারের থিওরি না। শুধু যদি ডাটাবেজে ডেট রাখি তাহলে এখানকার ডেটটা যাবে আর টাইম যাবে 12:00, ঠিক আছে? আর যদি ডাটাবেজে টাইম রাখি তাহলে এখানে টাইমটা ঠিক যাবে আর ডেটটা যাবে 1900
হ্যাঁ 0-0-1900 না 1-1-1900 এরকম একটা ডেট যাবে, বোঝা গেছে ব্যাপারটা? তো আমার ধারণা এই টাইপের ক্রিয়েট ডেট, লগ ইন ডেট, এগুলো ডেট টাইম থাকবে ডাটাবেসে। কারণ কোন ডেট কোন টাইমে, কারণ ওই টাইমটা আমার ইম্পর্টেন্ট, ওই টাইমে কোন আইপি থেকে ঢুকছে ওইটা আমার ইম্পর্টেন্ট। ওইটা দিয়ে আমি যখন আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিব তখন তারা ধরতে পারবে, ট্রেস ধরতে। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, অনেক জানালাম আপনাদেরকে। তাহলে এইটা সহজ, এটা সহজ। এই যে আর এটা তো স্যার ওই যে ওই হিডেনের থেকে এটা সিকিউর বেশি না? আমার যে কমান্ডটা ইনসার্ট হয় সবগুলা ডাটা নেয় e.value অ্যারেতে আছে সাজানো বাই ডিফল্ট। যেভাবে ইমেজটা আছে কিওয়ার্ড ডাটাবেসের ফিল্ড, ওই অনুযায়ী কলাম আছে, ওই অনুযায়ী ইনসার্ট হবে, ওই অনুযায়ী প্যারামিটার হবে, সব এই ইভেন্টটা আমি e.value অ্যারেতে পাবো। বুঝা গেছে? এখন আর একটা প্রবলেম ভাইয়া বলবো, আইপি অ্যাড্রেস, সেটাও আমি এভাবে ধরলে সহজ হইতো, কিন্তু আমি তো ওইটা ফিল্ড রাখছি এবং ওটা ভিজিবল ফলস করে রাখছি। ওটার নাম কত? টেক্সট বক্স 11। কি করব তাহলে? পেজটা যখন লোড হবে ভাইয়া, পেজটা যখন লোড হবে তখনও দিতে পারি, অথবা ইনসার্টিং এর সময়ও দিতে পারি। কিন্তু ইনসার্টিং এ বুঝেন যে অলরেডি ভ্যালুগুলো বাইন্ড হয়ে গেছে, e.value-তে চলে গেছে, ওই জন্য আমরা লোডে যদি দেই এটাই ভালো হবে। তাহলে লোডে এসে আমরা বলবো, আমরা প্রথমে একটা ডিক্লেয়ার করবো টেক্সট বক্স। টেক্সট বক্স এইটা এইখানে বিরক্তিকর বেশি, বাট এইটা যে আবার অন্য জায়গায় আপনাকে বাছাই দিবে, এই জন্য এটা একটু মনোযোগ দিয়ে দেখি। txt ইকুয়াল টু আমাদের ডিটেলস ভিউটার নাম জানো কি? কেউ আমাকে হেল্প করবে না, আমি জানি। ফাইন্ড কন্ট্রোল, আর কন্ট্রোলটার নাম কি? আমি তো নিশ্চিতভাবে ভুল করব, অতএব আমি গরিব মানুষ কোনো প্রকার রিস্ক নিব না। এই যে কি সুন্দর, এত বড় লেখা কপি না করে হয়? সিলেক্ট হয়নি স্যার, না হলে লিখবো। বলছিলেন না গাজী, গাজী জি স্যার, তুই আস্তে একটা পাজি। এখন এটা তো অবজেক্ট হিসেবে দিবে, এটাকে আমাদের আনবক্স করে নিতে হবে। আনবক্স মানে কি? মার্টিনেজ স্যার আমার অবজেক্ট টু টাইপ, এটা হচ্ছে আনবক্স, আর টাইপ টু অবজেক্ট বক্স। এখন আমরা ইজিলি বলতে পারি txt.text ইকুয়াল টু কিভাবে যেন আইপি অ্যাড্রেস বের করে? নাই, বুঝি মেশিন নেবেন না। মেশিন নেমটা পোস্ট সেটা হয়েছে। যেহেতু এটা রিকোয়েস্ট ক্লায়েন্ট থেকে আসতেছে, সেটা থাকলে এটা রিকোয়েস্টে থাকবে। ওই যে ইউজার হোস্ট অ্যাড্রেস, তখন ঠিক আছে, ইউজার রিলেটেড যা কিছু আছে সব আপনি রিকোয়েস্টে পাবেন, কারণ ইউজারের সব কিছু সাবমিট হয় রিকোয়েস্ট নামে। বোঝা গেছে? আর সার্ভারের অবজেক্টগুলো পাবেন এই যে ইউজার হোস্ট অ্যাড্রেস অথবা হোস্ট নেম, বা দুইটাও প্লাস করে রাখতে পারেন। এটা হচ্ছে ডিএমএস নেম, আর এটা কি দিবে? আইপি অ্যাড্রেস। তো আমি যেহেতু আইপি অ্যাড্রেস রাখবো এই, এবং এটা স্ট্রিং হিসেবে রিটার্ন দিবে। তো আমার ধারণা এটা কাজ করবে, আমার ধারণা। এবং শুধু ধারণা করলেই তো হবে না, ব্যাপারটা আমার টেস্ট করতে হবে। এই জন্য আমি ইয়েটাতে যাব, কোথায়? এখানে যাব ইনসার্ট আইটেম টেমপ্লেটে এসে আমরা এটাতে বলবো হচ্ছে ভিজিবল ফলসের জায়গায় কি করে দিব? ট্রু। পরে এটা কে চেঞ্জ করবে না করবে সেটার দায়িত্ব আমি নিতে পারবো না। রান করবো? নিয়ে নিন স্যার। আমার অসহ্য লাগতেছে রে। হ্যাঁ, কিছু বলে বাইরে যাই, কিছু বলে বাইরে যাই, লোকাল বাসের মতো। ভাড়া দেন, আর কিছু জানেই না সে। স্যার আয় দিলে আবার যায়, হ্যাঁ, এজন্য লাস্টে দেওয়া আছে।
অনেক দূরে উপরে বোঝা গেছে? যেহেতু লোকাল আইপি যার কারণে এটা আসছে। তাহলে জিনিসটা সিস্টেমেটিক, এখন পর্যন্ত ঠিকঠাক কাজ করছে। ইনসার্টের কোডটা সব করছেন তো? আচ্ছা, তারপর আমি আরেকবার দেখে আসে একটা ইনসার্ট করে দেখবো কি প্রবলেম। হ্যাঁ, এটা সলভ করে একটা ব্রেক নিব, কারণ আমার খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, দেখি এটা সলভ করি, মানে ধীরে ধীরে আমরা কিছু না কিছু নিয়ে তো ডিসকাস করতেইছি। ইনসার্টিং এ সেই ইমেজটা ধরাই দিছে। এই ইমেজটা কোন ডিরেক্টরিতে আপলোড করছেন? আপলোড করেন নাই তো? আচ্ছা, আমরা এর আগেও দেখছি যদি কোনো ইমেজ থাকে, ফাইল আপলোড থাকে, ওটার নামটা আমরা ধরাই দিই, তারপরে যে সার্ভার মানে ওটার নামটা আমরা ধরাই দিই, তাই না? ওকে, কিন্তু এটা তো আমাকে আপলোড করতে হবে। আপলোড করার সময় ওর আইডিটা লাগবে না? আপলোড করার সময় ওর আইডিটা লাগবে। এই জন্যে এইখানে আমার ও করছে কি, ও শুধুমাত্র ফাইল আপলোডটা নিছে, নিয়ে ইমেজের নামটা সে রিটাইপ করছে, ফাইলের নামটা কি, এবং সেই নামটা সে ডাটাবেজে ধরাই দিছে। কারণ ডাটাবেজে ধরাই দেওয়ার সময় তো আর আইডি লাগে না, আইডি তো অটো নিবে। কিন্তু যখন ইনসার্টেড হয়ে গেছে, যখন সে সাকসেস মেসেজ দিবে, তখন সে করছে কি, আবার ফাইলটা নিছে, নিয়ে ফাইল যদি থাকে, সে একদম টেকনিক্যালি ইউজ করছে, ফাইল যদি থাকে তাহলে সে এটা সেভ করছে কোথায়? ইমেজেস। তো এখানে একটু চেঞ্জ আনবো ভাইয়া, আপনার যদি অনুমতি থাকে। ওকে, না ও করছে, ওর অনুমতি নিতে হবে। এটা আমি ফাজলামো করে বললেও এটা আসলে নিয়ম, এটা আপনারা সবসময় মেনটেন করবেন। হ্যাঁ, তাহলে এখানে রাইট ক্লিক করে আমরা এখানে ব্যাড নিউ ফোল্ডার, এটা কিসের ইমেজ ভাইয়া? দূর, অত ঝামেলাতেই যাব না। আপলোড নিউ ফোল্ডার, এখানে আমি বলবো হচ্ছে কি, এইভাবে প্রত্যেকটা ব্যাপারকে স্পেসিফিক রাখবেন। দেখছেন আমার ল্যাপটপেরও মাথা পাগলা হয়ে গেছে। ওকে, এটা আমরা বলবো হচ্ছে ইউজার ইমেজ, একদম সুন্দর করে বলবো, আপলোডের ভিতর ইউজার ইমেজ। ওকে, তাহলে এখানে সার্ভার ম্যাপ পার্ট করে আমার এখানে বলতে হবে আপলোড স্ল্যাশ ইউজার ইমেজ। এই মাঝখানে সে একটা কাজ করছে, করে নাই, সেটা হচ্ছে এস আমি দেই নাই তো। মাঝখানে আমাকে বলতে হবে ই ডট ভ্যালুস। ইনসার্টেড হয়ে গেলে অটোমেটিক্যালি আমি আইডিটা পেয়ে গেছি ভাইয়া, আইডি। ঠিক আছে, এবং আইডি দেওয়ার পর এখানে একটা প্লাস দিয়ে আমি মাঝখানে একটা আন্ডারস্কোর ইউজ করব। তাহলে হবে কি, একই নামে একাধিক ফাইল আপলোড হলে একটা আরেকটাকে রিপ্লেস করবে না। ফাইলের নাম সেম হইতে পারে, কন্টেন্ট তো প্রত্যেকটা ভিন্ন, তাই না ব্যাপারটা? ওকে, এই জন্য আমি ফাইলের নামটার আগে কি দিয়ে দিলাম? আইডি দিয়ে দিলাম। আইডি দিয়ে একটা আন্ডারস্কোর বসাই দিলাম। ক্লায়েন্ট স্ক্রিপ্ট, রেজিস্টার স্টার্টআপ স্ক্রিপ্ট, দিস ডট গেট টাইপ, অ্যালার্ট। এখন ক্লায়েন্ট স্ক্রিপ্টটা হচ্ছে এটার একটা অবজেক্ট বলে দিচ্ছে, আমি আপনাকে যেটা বলছি সেটাই আপনি স্পেসিফিকলি বলতে পারেন, তাই আপনার দোষ, এক্ষেত্রে আমার দোষ হবে, তো আমার দোষ হলে আমি মানে নিলাম। ক্লায়েন্ট স্ক্রিপ্ট বলে একটা অবজেক্ট আছে, যেহেতু এর সঙ্গে বুটস্ট্র্যাপ, তারপরে সিএসএস, জেকিউরি সবকিছু ইন্টিগ্রেট করা এবং মাইক্রোসফটের কিছু নিজস্ব জাভাস্ক্রিপ্টও আছে। এখানে এই কোডটা করবে কি, আসলে এখানে ক্লায়েন্ট সাইডের একটা স্ক্রিপ্ট এইচটিএমএল এর ভিতরে এমবেড করে দিবে, যার কাজ হবে মেসেজটা অ্যালার্টে দেখানো। এটা জাভাস্ক্রিপ্টের কোড। কিসের কোড? রান টাইমে কি জেনারেট করবে? জাভাস্ক্রিপ্ট। কালকে থেকে আমি কিন্তু এটাই বলতেছি, ওই জন্য আপনি যদি বলতেন ক্লায়েন্ট স্ক্রিপ্ট ডট এই অবজেক্ট, তাহলে আমি সাথে সাথে বলতে পারতাম। ওকে, এটা খুব ভালো, আমি কমেন্টস করে রাখতেছি, আমি কোনোভাবেই ওকে অনুৎসাহিত করব না, কিন্তু আবার তো আমাদের সিস্টেম আমরা এটা রাখবো না, যেহেতু আমরা সব ক্লায়েন্ট মানে সার্ভার সাইডেই কোড করতেছি। তাহলে এইখানে আমরা কি করব, ও এখন বাইরে গিয়ে বলবে, বলা বলি করবে, হ্যাঁ আমি জোর করছি জন্য রাখে নাই, এই সেই বল যায়। এখানে একটা লেভেল নেওয়া যায় না? ও এলবিএল মেসেজ আছে তো, ওই আগে বললি না কেন? এখানে আমার এরকম বলতে হবে না, ইফ, যদি, তারপর কি বলতে হবে? এফেক্টেড রো। এফেক্টেড আর ইফেক্টেড এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, জানেন কি?
এখন আমরা এখানে বলবো হচ্ছে lbl message ডট 4 color ইকুয়াল টু সিস্টেম ডট, এই কোডটা লিখতে আমার কেন জানি খুব ভালো লাগে। আমরা ইলসে কোড লিখতেছি, আপনারা হয়তো ভুলে গেছেন, আমরা ইলসে কোড লিখতেছি। খুব স্লো মোশন হয়ে গেছে না? এবার আমরা দেখি যে সেভ হয় কিনা। অনেক কিছু হয়েছে, নতুন কিছু কি পাইছি আজকে আমরা? নতুন কিছু না পাই একজন সোয়েটার কামড়ায় নষ্ট করতেছে, পরে বলবে সোয়েটার কিনে দে, আমাকেই ধরবে। ছুটি দিছে, ঠান্ডার দিনে ছুটি দিয়ে দিল। বুঝবে না, বুঝবে না, এগুলা উচ্চাঙ্গ সঙ্গীত। হ্যাঁ, এইটা কি বললো? নাল রেফারেন্স। কোনটা নাল রেফারেন্স? এই যে পেজ লোডে এটা নাল রেফারেন্স হয়ে গেছে, মানে খুঁজে পাইনি। এটা কেন হলো? তখন তো পাইছে, তখন টেস্ট করলাম, তখন পাইছে না। আচ্ছা, তাহলে হ্যাঁ, এটা হওয়ার তো কথা না, তো একটু আগে তো এটা ঠিক ছিল। পারিস না বেটা, খালি দুনিয়ার কথা বলিস। পাসওয়ার্ড না, পাসওয়ার্ডটার টেক্সট টাইপ পাসওয়ার্ড করে দেওয়া লাগবে। সাব্বাস। হ্যাঁ, আইটেম টেমপ্লেট, এটা কমেন্টস বললো কেমনে? না না, ইনসার্ট আইটেম টেমপ্লেট না, এনি হাউ এটাতে কখনো একটা অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনাবশত কমেন্টস পড়ে গেছে। আমি তখন দেখলাম ওইভাবে ভাবে নাই যে ট্রু দিছি, এই দিছি, ওই দিছি, এটা কমেন্টস করলো কেমন। যাক, এটা সম্পূর্ণ শেয়ারের দোষ। অ্যাটেন্ডেন্সের কাগজ দিছি। আচ্ছা, ফুল ক্রেডিট গোস টু সিএল। আমাদের আমি করে দিই। ওকে, ওটা এনিহাউ ওটা এক্সেপশন ব্যাপার, কোনো কারণে ভুল বসে গেছে। প্রথমে দিয়ে হচ্ছে, প্রথমবার নাও হইতে পারে, সেক্ষেত্রে ওকে কুফা বলে গালিগালাজ করা যাবে, এই জন্য দিলাম। কন্ট্যাক্ট 01717 420 420, গাজী @ কম হবে কেন? দিনাজপুরে দেই গাজী, যাদের শ্বশুর বাড়ি দিনাজপুরে তারা খুব সুখী। কি জানে, আমি পাজির ইমেজ দিতে হবে, তাই না? বান্দর কই পাই? ডাউনলোড না, ইয়েতে আছে, এই ফোল্ডারে আছে। যে এখন বান্দর হলে বান্দর, ও না আমারে ছবি, ওই বান্দরই, ঠিক আছে, দিব সেভ। এখন দেখি সে কি বলে, জেন্ডার আইডি, ঠিক আছে। এখন এইখানে এতগুলো এন্ট্রি দিলাম, জেন্ডারটা কি করা যাইতে পারে? আপাতত আমি এন্ট্রি দিই, ম্যানুয়াল এন্ট্রি দিই, ম্যানুয়াল এন্ট্রি দিয়ে একটা রিফ্রেশ চাপি। হ্যাঁ, এখানে আরো কিছু ইস্যু ঠিক করতে হবে, ইউজার নিয়ে দরকার হলে যদি আজকে সন্ধ্যা পর্যন্ত পরে থাকা লাগে, পরে থাকে। জেন্ডারও কেউ করে আনছে, হয়তো কেউ করে আনে নেই,
আচ্ছা হোক, সবার হয়ে গেছে সেভ। ওকে আচ্ছা, এবার এখানে এসে আমরা একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ এখন কেমনে দিব? জেন্ডারটা আসছে, 1 সেকেন্ড। আমরা পাজিকে এন্ট্রি দিব। অনেকে বিরক্ত হচ্ছে, বুঝলাম না। আরে বিরক্ত বলছি, বেরক্ত বলিনি। ও বিরক্ত, তারপরে যা স্যার বানান বলেছে বি হবে তো স্যার আগে 1 2 3 5 4 মনে রাখেন। ইমরান গাজী জেন্ডার কি মেল দিব? ফিমেল না আবার ঠিক আছে সব দুষ্টমি করে না বাবুরা। দিব সাহেব। ইউজার ক্রিয়েটেড, জাস্ট ইউজার ক্রিয়েট হয়েছে। এখন ইস্যু আছে হচ্ছে যে কম্বো বক্সগুলো এগুলো লেখা ঠিক করা, সেটা তাই না? সেই ইস্যু আমি সলভ করতেছি। সেই ইস্যু বা ইউজারের আরো কিছু ইস্যু আছে, সলভ করতেছি। আপাতত আমার দেখার দরকার ইমেজটা গেছে কিনা। তাহলে লেখা দরকার। তাহলে এই আপলোডে আমরা হ্যাঁ আসছে, কিন্তু আইডিটা আমরা দেখতে পাচ্ছি না। আইডিটা আসেনি। আইডিটা কেন আসলো না সেটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করতে হবে। 1 সদস্য, ইনসার্টেড ই ডট ভ্যালু আইডি। আইডি কি আরে মাউস কিনতে হবে, এই মাউসটা ঝামেলা করতেছে। ইভাল আইডি, তাহলে আইডি তো বানান ঠিক আছে। ইভাল দরকার নেই। না না না, এটা তো এইখানে। ঠিকই তো আছে, আর কিছু তো নাই না। এটা লাস্ট অপশন না। অবজেক্ট হিরাও অবজেক্ট, এটাও তো স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ কনভার্ট হয়ে যাবে। যাই হোক, এটা যদি না হয় এটা আমরা পরে দেখব। ঠিক আছে, এটা আমরা কি দেখব পরে দেখব। এখন আমরা একটু ইউজার এটাতে যাই, নিউ ইউজারে যাই। হ্যাঁ, জেন্ডারটা যেহেতু ছোট ইস্যু, জেন্ডারটা নিয়ে কথা বলি। তাহলে জেন্ডার কই? জেন্ডারের কম্বো বক্স একটু খুঁজে বের করতে সাহায্য করি। এই যে জেন্ডার আইডি, তো হেডার টেক্সট জেন্ডার আইডি না করে জেন্ডার করি। আর ড্রপ ডাউন লিস্ট আমরা এখানে নিছি, তাই না? ড্রপ ডাউন লিস্ট এখানে নিয়ে আমরা এখানে বলছি যে ডাটা সোর্স আইডি হচ্ছে এসকিউএল ডাটা সোর্স। ডাটা সোর্স আইডি কি? এসকিউএল ডাটা সোর্স। আচ্ছা, ডাটা সোর্স আইডি এসকিউএল ডাটা সোর্স। ভাল লাগতেছে না, কই গেল? এই মাউসটা ডিস্টার্ব করতেছে। থ্যাংক ইউ। এবার এসকিউএল ডাটা সোর্স 1টা আমরা কি করব? পুরোটা কপি করব। কপি করব না কাট করব? কেন কাট করে? এই তোরা এমনি আমি একটা ডিস্টার্বিং ইয়েতে আছি, অসুস্থ মানুষটা ক্লাস নিচ্ছি, তোদের কোনো দরদই নাই আমার প্রতি। এই কারণে তো বলছিলাম ক্লাস টেস্ট করো। ওটা দিয়ে লাগছে স্যার, দেখছেন? স্যার তোমার কি কোনো প্রোগ্রাম আছে নাকি? অবশ্যই না। বলে দেন আগে করে বলবো স্যার। তোমার কাল থেকে টস্ট আসছে কি সে আলফাবেট বাইরে দিয়ে আইছে। বাইরে বলতে ইউনিভার্সিটি দিতে লাগে। এটা কন্টেন্টের ভিতরে নিতে হবে, তো বাইরে নিচে ভুল ধরে বসছে। এটার নাম কি? এসকিউএল ডাটা সোর্স 5। এবার যদি আমি এটা ডিজাইনে যাই,
তাহলে আমরা দেখবো যে এসকিউএল ডাটা সোর্স 5টা বাহিরে, তাই না? এখন সমস্যা হচ্ছে রান করলে যে জেন্ডারে আমি কিছু পাবো না, কিন্তু এখন আপাতত কোনো ভুল আছে কিনা সেটা দেখার জন্য আমাকে একবার রান করে দেখতে হবে, যেহেতু আমরা লার্নিং প্রসেসে আছি। ভাই তুই কি রাগ করে আছিস আমার উপর? ওকে কিছু একটা বললে হাসে, তার আগে সে হাসবে না। পোস্টপেইড জেন্ডার ফাঁকা এবং আমরা দৃশ্যমান কোনো ভুল দেখতে পাচ্ছি না। এটা ভিজিবল ফলস করা লাগবে, আমি করবো না, এটা শেয়ার করে দিবে। এবার এই পেজটা যখন লোড হবে, পেজটা লোড হয়েছে না? এই দেখেন আমরা এখানে ডিক্লেয়ার করব ড্রপ ডাউন লিস্ট DDL ইকুয়াল টু ডিটেলস ভিউ 1 ডট ফাইন্ড কন্ট্রোল। এবার ওই কন্ট্রোলটার নামটা আমার দেখতে হবে যে হ্যাতের নাম কি, তাই না? তার আগে এটাকে আমার আনবক্সিং করতে হবে, নাহলে ইররটা ধরে থাকবে। কি ধরে থাকবে? ড্রপ ডাউন লিস্টে কনভার্ট করব। এখন এটার নাম কই পাই? বাট আমি কি আর অত বুঝি? কই কন্টার সবার উপরে না দেখা ওয়ানই হইব। এই যে ড্রপ ডাউন লিস্ট 1, কোনো রিস্ক নিব না, পেস্ট কপি। এই তো এখন এখানে কথা আছে বলবো, সেটা হচ্ছে DDL ডট কি দিব? ডাটা সোর্স আইডি ইকুয়াল টু ডাটা সোর্স 5। ও নামটা দিতে হবে, নামটা দিতে হবে, মানে অবজেক্ট হিসেবে বাইন্ড করতে পারবো না, প্রপার্টি দিতে পারবো না, ডাটা সোর্স আইডি নামটা দিলে সে রান টাইম হয়তো ধরে নিবে। দুঃখের বিষয় আর কি বলবো, এটা আমাকে টেস্ট করতে হবে এবং টেস্ট করে আমরা দেখবো যে এত খাটনি করে যে লাউ ছিল সেটা কদু হইল। কেন দেখে বলতেছি, ও আগে জানতে চাই কেন কেন কেনর বাংলা হয়, আর নৌকা যেটাকে কেন বলে সেটার বাংলা কি? কেন চাই চাই করে যায়, জমদেরা ইউজ করে, লাভ হয়নি। টাটা সোর্স আইডি হইল না কেন? ও সব কথার শেষ কথা হচ্ছে ডাটা বাইন্ড করতে হবে, তাই না? আদারওয়াইজ ইয়ে হবে না। DDL ডট ডাটা বাইন্ড, এটা কল করতে হয়। এটা আমার মনে ছিল না, এটার জন্য আমি দুঃখিত 2 মিনিট নষ্ট করার জন্য। এখনকার ক্লাসগুলো এরকমই হবে, আরো 3-4টা ক্লাস, মানে বিরক্তিকর। তাহলে এমবিসিতে গিয়া এক কোপ। তবে আপনাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকলে ASP.NET-টা আসলে শিখতে হবে ভালো করে, এই কাস্টমাইজেশনগুলো। কারণ আপনারা জানেন তো কন্ট্রোল নিয়ে এই নিয়ে ওই নিয়ে নর্মালি কাজ করে ওটা তো যে কেউ পারবে। এখানে কি রোধ ধরছে? Data binding methods such as eval, expert, and bind can only be used in the context of a data bound control. না না, আপনি যখন হবে তখন সহজ, হওয়ার আগ পর্যন্ত আপনার ঝামেলা করতে হবে, বুঝলেন নাই? তাহলে এইখানে এসে এই প্রপার্টি দুটো আমার কাটতে হবে। ফার্স্ট অফ অল এই যে সিলেক্টেড ভ্যালু বাইন্ড জেন্ডার আইডি, এটা করছি আমরা কেন? ওই যে অটোমেটিক বাইন্ডার, অটোমেটিক যাতে ধরে। আপাতত আমার অটোমেটিক ধরার উপায়টা থাকলো না, প্রয়োজন অবশ্যই আছে ভাইয়া, কিন্তু উপায় নাই গোলাম হোসেন। এটা আমি কেটে দিলাম। আসলে কি জিনিসটা আমাদের কিভাবে আসতেছে এটা জানা জরুরি।
এই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্যার এখানে যে বাইন্ড যেটা আছে ওখানে জেন্ডার করব। হ্যাঁ, এখন এখানে ডাটা বাইন্ড করার আগে আমাকে বলতে হবে DDL ডট ডাটা টেক্সট ফিল্ড ইকুয়াল টু নাম নেম, তারপরে DDL ডট ডাটা ভ্যালু ফিল্ড ইকুয়াল টু কি জানো আইডি, শুধু আইডি, তারপরে ডাটা বাইন্ড করব। এখন এখানেও প্রবলেম হবে, কেন ইনসার্ট করার সময় তো ওই প্যারামিটার পাবে না, জেন্ডার আইডিটা পাবে না, কারণ ওটা আমি কেটে দিছি। তারপরেও আমি পাবে না জেনেও আমি এটা রান করে দেখব যে অ্যাটলিস্ট আমার জেন্ডারটা লোড হয় কিনা। এখানে আমি কিন্তু আপনাদের গাছে তুলতেছি, মানে আলটিমেট সলিউশনটা আপনারা পাবেন না। তো মেল ফিমেল আসছে, এখন স্বাভাবিকভাবে ইনসার্ট করলে হবে না, এই ক্ষেত্রে আমার কি করতে হবে? ওখানে যে ওই যে সিলেক্টেড ভ্যালু, জি রাইট, এই যে এখানে এসে ই ডট ভ্যালুস ভিতরে কিছু একটা ইকুয়াল টু আমি ডাইরেক্ট কনভার্ট করব হচ্ছে কিসে? ড্রপ ডাউন লিস্টে। কাকে কনভার্ট করব ভাইয়া? ডিটেলস ভিউ 1 ডট ফাইন্ড কন্ট্রোল। কত নাম্বার কন্ট্রোল ছিল এটা? ড্রপ ডাউন লিস্ট 1 ডট সিলেক্টেড। আর এইখানে জেন্ডার আইডিটা ডাটাবেজের টেবিলে কি নামে আছে সেটা আমার জানার দরকার। এটা জানার জন্য আরেকটু কষ্ট দিব, আপনাদের প্যারা দিব। এই নামে আছে, তাহলে এইভাবে দিলাম। এই ইস্যুটা সলভ, কিন্তু এই ইস্যুটা সলভ হয়েছে কিনা সেটা আমার দেখতে হবে। কিন্তু আমার শুরুতে যেমন ছিল এখন তো তেমন। ইউজার ইন্টারফেসে কোনো পার্থক্য আছে? আর এটা নরমালি ডাইরেক্টলি আমি ASP.NET কন্ট্রোল কনফিগার করে আনছি, আর এটা সেটা কনফিগার না করে কোড করে আনলাম। তাহলে এই দুটার পার্থক্য কি? হ্যাঁ, সেটা একটা বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমি দেই অমি রহমান শিয়াল। অমি @pazi ডট বেশি 1 2 3 5 4 মেল দিয়ে দিই। তাই দিয়ে দেন তো, এই যে বেশি দেখাই না না, বেশ ভালো, আপনারা বেশি বলতে পারছেন হয়ে গেছে। কি দরকার ছিল নখানে একটু দিব স্যার, পাক্কা? এইখানে এরর ধরছে। এখানে এররটা কি ধরছে? তার মানে সে আইডিটা পাচ্ছে না। এটা আজকে আর সলভ করবো না, এটা পরে। এটা এর আগে সলভ হলো না? ও এর আগে ধরছিল। আচ্ছা, তাহলে হ্যাঁ, আপাতত এটা আমি করতেছি। ও টুইস্টিংটা কেটে দিলেই হবে, ওটা তো ফাঁকা পাবে। এটা আমাদের সলভ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। টুইস্টিং ছাড়া দিয়েও তো দেখছিলেন, পরে টুইস্টিং করে না আইপি ইউনিক করা না তো, একে আইপি থেকে 1000 বার লগইন করতে পারে, 1000 থেকে ল্যাবের পিসি সব আইপি এক যাবে। তার মানে তো একজন রেজিস্ট্রেশন করলে আর কেউ পারবে না। কি বলছিস? হ্যাঁ, আচ্ছা দেখি এটা হলে কিছু ইস্যু আছে, আমি আপনাদের বলবো। আচ্ছা স্যার, এবং আইডিটা পাওয়ার কথা না, কারণ আমরা নতুন ইনসার্ট করতেছি। ইনসার্ট আমরা তো ইনসার্ট এরে দিছি, ইনসার্টেড হয়ে গেলে তার আইডি নিয়ে আসার কথা, যেটা এন্টিটি ফ্রেমওয়ার্কে নেয়। ঠিক আছে, আইডিটা এনি হাও আমাকে আনতে হবে, এনি হাও আনতে হবে, যেই প্যাটার্নে দিতেছি সেই প্যাটার্নে আনতে হবে। আমি বলতেছি আজকে হচ্ছে না, কিন্তু হবে। তাই স্যার সার্ভার কোনো ডেটা পাঠাই দিবে রিকোয়েস্ট। হ্যাঁ, তাহলে দেখা গেল যে ওমি হচ্ছে কুফা। তোর গলায় নিজের গলায় দে, তোরে তো কোবরে হাঁটে নেব না খাইলা খালি দেন তার সাথে কানেক্ট। ওটাই
নোয়াখালীরা পুরো দেশে, চাঁদের দেশেও আছে। চাঁদের দেশে গিয়েও বুড়ি যে বসে থাকে কি পিঠা বাজে, সে বুড়ি তো নোয়াখালী। না স্যার, ইউজার ক্রিয়েটেড। ভাই এখন আমার কিছু জিনিস দেখতে হবে, কিছু কথা বলতে হবে, আমাকে ওইটা সুযোগ দেন ভাই প্লিজ। জি স্যার। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখবো যে ইমেজটা গেছে কিনা। ওইটা করতে গিয়ে এটাতে ঝামেলা হয়েছে তা তো হবে না, ইমেজটা আসেনি, ইমেজটা আসেনি। এটা কেন হলো, কি হলো এটা বুঝলাম না। ওকে, আর ডাটাটা কি ইনসার্ট হয়েছে? স্যার দেখেন ওইখানে ব্রাউজ করে দেখেন, ইমেজটা আসবে না কেন? ডাটা ক্রিয়েটেড সব তো ঝামেলা হয়ে যাচ্ছে না। যেহেতু সেভ বলছে, ডাটা ক্রিয়েটেড বলছে, সেহেতু সেভ হয়েছে। আবার ইমেজটা কেন আসলো না সেটা বুঝলাম না। ইউজার কই? এটাও আসছে, সবই আসছে। ইমেজের নামটা পাইছে, ইমেজের নামটাও পায় নাই, ইমেজেই ঝামেলা হয়েছে, আপলোডও হয়নি। তাহলে এখানে তো পাসওয়ার্ড আমরা দেখাবো না, পাসওয়ার্ড ফিল্ডটা আমরা বাদ রাখবো বা ভিজিবল ফলস রাখবো, অথবা ওই কলামটা আমরা কেটে দিলাম। হ্যাঁ, কান্ট্রি আইডি 1 আসছে, সিটি আইডি 2 আসছে, যা আসছে আসছে। ইমেজটা কি হলো সেটা আমাকে দেখতে হবে। সেটা দেখার আগে এখানে কিন্তু পার্থক্য নাই আমার আগের কোড আর এখনকার কোড, যেই লাউ সেই কোড হয়েছে না। এখন ঘটনা হচ্ছে এই জায়গায় আপনারা একটা কাজ করতে পারবেন যেটা আগে তাতে সম্ভব ছিল না। বলবো এসকিউএল ডাটা সোর্স 1 দিয়ে এটা দিয়ে কোনোভাবে ডাটা টেবিল নিয়ে আসে। আবারও বলি, ভিডিওতে বলি, শেষের দিকে তো সবাই পয়েন্ট করতে পারবেন। এটা যেহেতু আমি পারবো না সেহেতু আপনাদের বলতেছি। আর এটা কেটে দেয়, এটার কারণেই মনে হয় এখানে এরর হচ্ছে, বুঝছেন না? এটার কারণে হয়তো এরর হচ্ছে, অথবা ফাইল পায় নাই। যাই হোক, ওটা বললাই যাক। বিল্ড কি যেন বলতে চাইছিলাম। এখানে এসে যেহেতু আমি ট্রেডিশনাল ডাটা সোর্স ডেস্কটপে ASP.NET শুরুতে বেসিক মোডে যেভাবে করছি সেটাই হয়েছে, তাহলে এখানে ডাটা সোর্স আইডি না দিয়ে ডাটা সোর্স ইকুয়াল টু ডিটি দেওয়া যেতে পারে না? তাহলে ডাটা টেবিল যদি আমি পাই, ডাটা টেবিলটা দেওয়ার আগে ডাটা টেবিলের 0 নাম্বার রোতে ইনসার্ট করি, 0 নাম্বার রোতে ইনসার্ট করে আইডি 0 আর নেম হচ্ছে সিলেক্ট। যেটা সিলেক্ট করব, ডাটা টেবিল তো আমার সব জেন্ডার নিয়ে আসবে টেবিল থেকে, নিয়ে এসে একটা অনেকগুলো রো থাকবে না? তাহলে ওই টেবিলটাতে যদি আমি ইনসার্ট করি কত নাম্বার ইন্ডেক্সে, 0 নাম্বার ইন্ডেক্সে, কোন রো ইনসার্ট করব? নিউ রো, যেটার আইডি ইকুয়াল টু 0, নেম ইকুয়াল টু সিলেক্ট। তারপরে ডাটা সোর্সটা আমরা কোডে এইভাবে দিতে পারি না? ডিটি দিলে আমার ওইদিকে সাপও মরতেছে, লাঠিও ভাঙতেছে না। বোঝা গেছে ব্যাপারটা? এখন এইখানে ডাটা সোর্স আইডি ইকুয়াল টু স্ট্রিং দিয়ে দেখায় না দিয়ে ডাটা সোর্স আইডিটা দিয়ে ডাটা টেবিল আনতে হবে। যদি গুগলে সার্চ দেন, কোড প্রজেক্টে সার্চ দেন, অথবা স্ট্যাক ওভারফ্লোতে সার্চ দেন, এটা সলিউশন করতে আপনার সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা। ঠিক আছে? কে সলভ করবে? এটা সবাই সলভ করবে, যেহেতু কোডটা এখানে আছে। সবাই এটা সলভ করবে। আমি বুঝতে পারছি। আজকে আর তেমন কোনো কাজ করব না, আমার নিজের অসহ্য লাগতেছে। তবে ব্রেকের মধ্যে কেউ কিছু ইনসার্ট দিবেন, আমি গ্রিড ভিউটা তো একটু ইয়ে করে দিব, গ্রিড ভিউটা একটু কনফিগার করে দেবো না। ইমেজ আছে, তারপর পাসওয়ার্ড দেখানো যাবে না। আরো একটা কথা আছে, আমি তো কোনো ডিজাইন করিনি, আমাকে একটা থিম বানাইতে হবে। ঠিক আছে? এই কয়টা কাজ খুব বেশি সময় লাগবে না, আমাকে 10 মিনিট সময় দিবেন, আমি 40 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিব। এখন আমাকে দেখতে হবে এই যে ইমেজটা যে গেল না সেটা দেখতে হবে না ভাইয়া? আপু দেখবো? আপনি চোখে পানি পড়তেছে কেন? ভাই রে, আমার এত ভালো মেয়েটাও ঘুমায়, আমার সুইসাইড করতে আর দেরি নেই। ভালো মেয়েটাও যদি ঘুমায় কি করবো? ও ভালো মেয়ে বলছে, তুই খুশি খান? ওই যে আরে ওই আবার পিছনের দিকে দেখতেছে, ওকে ভালো মেয়ে বলছে, এ খুব হাসতেছে। লাড্ডু আলী, laddu@gooddo.com 12354। ইম্পর্টেন্টের গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে ইমেজ, IMAGE দিছি তো, দিব সেভ ভাই, সেভ দিব।
আল্লাহ, এবার না হলে আমি মরছি। ঝামেলা করুন তো এবার এটাই কিস্তি তাহলে এখানে যে একটা অ্যাসাইনমেন্ট দিলাম সবাই বুঝতে পারছেন? এখানে এনিওয়ে এনিহাউ আমাকে ডাটা টেবিল অথবা ডাটা সেট নিতে হবে ওই এসকিউএল ডাটা সোর্স থেকে, ঠিক আছে? কিন্তু এখানে এসকিউএল কমান্ড, এসকিউএল কমান্ড, এসকিউএল কিউরি এটা ইউজ করা যাবে না। কেন যাবে না? কারণ এসকিউএল.নেট আমরা প্যাটার্ন চেঞ্জ করছি, ওটা গুলো তো আমাদের ইজি হইতই। এসকিউএল ডাটা সোর্স থেকেই নিতে হবে একটা ডাটা টেবিল। ক্লিয়ার? ওকে। আরেকটা ইস্যু আছে, বলবো ভাইয়া? বলবো ভাইয়া না ভয়ে ভয়ে বলবো? ওটা ব্রেকের পরে দেই, আসে মনে করে দিবেন। সেটা হচ্ছে সিটি কান্ট্রির ইস্যুটা। কান্ট্রি লোড থাকবে, সিটি লোড থাকবে না। যখন সিটি সিলেক্ট করার পরে সিলেক্ট করব তখন জি রাইট, এটা করে দেন না এটা করে দিয়ে ব্রেক নেই। না স্যার না স্যার ব্রেক মাথা তাহলে ব্রেক নেই, তবে তার আগে ইয়ে করেন,